অনেক দিন আগে একটি শহর ছিল, খুব ছোট শহর, যেখানে বাস করত এক কাঠুরে। এবং সে কাঠুরে খুবই সৎ আর দয়ালু ছিল। দিন আনতো এবং দিন খেত। এবং যখনই সে কাঠ কাটতে যেত, তার সঙ্গে ঘটতো খুব কঠিন কঠিন ঘটনা। খুব কষ্ট করে সে কাঠগুলো কাটতো। সে মনে মনে ভাবতো, হয়তো মা তার উপর ভীষণ রেগে আছেন, যার জন্য করুণাময়ী মা তার উপর দয়া করেন না। সে কাঠ কাটতো আর বাজারে গিয়ে সেগুলো বিক্রি করে খুব সামান্য টাকা উপার্জন করতো, যেটি তার কোনোভাবে চলে যেত। একদিন সে ভাবলো আর কাঠ কাটতে যাবে না। কিন্তু যখনই সে ভাবলো কাঠ কাটতে যাবে না, তখনই তার মনে হলো যেন ভগবান তাকে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করছে, যাতে সে যায় এবং কাঠ কাটে। সে মায়ের দয়া মনে করে আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো। যখনই সে আবার জঙ্গলের দিকে গেল, এবারও সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে ভালো মতো কাঠ কাটতে পারলো না এবং বাজারে গিয়ে সঠিকভাবে বিক্রয় করতে পারলো না। এইভাবে দিন যায় দিন আসে, কাঠুরের মন খুব খারাপ হয়। সে ভাবে ভগবান হয়তো তার উপর রুষ্ট হয়েছে এবং সে রুষ্ট হওয়ার জন্য সে নানা বিপদের মধ্যে পড়ছে এবং এই বিপদে পড়ার জন্য তার সঙ্গে ঘটছে একটু কঠিন কঠিন ঘটনা। কাঠুরে স্থির করলো সে জঙ্গলে আর যাবে না এবং সে কোনোভাবে অন্য কোনো পথে টাকা উপার্জন করার চেষ্টা করবে। কাঠুরের বহু চেষ্টা করলো অন্যভাবে টাকা উপার্জন করার, কিন্তু কোনোভাবেই ভগবান তার সদয় হলো না এবং সে টাকা উপার্জন করতে পারলো না। কাঠুরে এবার স্থির করলো সে জঙ্গলের গভীরে যাবে এবং গভীরে গিয়ে অনেক টাকা উপার্জন করবে। উপার্জন করার সঙ্গে সঙ্গে সে অনেক কিছু সহায়তা, গরিব মানুষদের দান এবং নিজের জন্য ভালো কিছু খাবার দাবার, আসবাবপত্র এবং ভালো একটা বাড়ির ব্যবস্থা করবে। এবার সে প্রচুর টাকার কাঠ নিয়ে আসবে। কিন্তু আবার সে জঙ্গলে গেল এবং সে বিফল হলো। কোনোভাবেই সে সফল হতে পারে না। কাঠুরে ভাবতে লাগলো, এ কি বাবা, আমি এত চেষ্টা করছি, কিন্তু তাও মা আমার উপর সদয় হচ্ছেন না। ভগবান যেন আমার উপর রুষ্ট। কি করলে তাহলে ভগবান আমার উপর সদয় হবেন? কাঠুরে দীর্ঘ প্রতীক্ষা করতে লাগলো এবং তার দীর্ঘ প্রতীক্ষা একদিন তার মুখে খুব হাসি ফোটালো। সে গ্রামের এবং শহরের সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে সে এমন একটা জায়গায় কাঠ কাটতে গেল যেখানে কোনো লোক বসবাস করে না। খুব গভীর জঙ্গল এবং সেই জঙ্গলে বিশাল নদী রয়েছে, খুব সুন্দর পাহাড় রয়েছে, খুব সুন্দর সেই জায়গা। সেই জায়গা থেকে সে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানে গিয়ে কিছু গাছ কাটার চেষ্টা করলো, কিন্তু যখনই সে গাছ কাটতে যায় সে বিফল হচ্ছে। এবার তো তার যে কুঠারটা রয়েছে সে কুঠারটা কোনো কাজেই লাগছে না। সে মনে করছে, তাহলে ভগবান তার উপর এত রুষ্ট কেন হচ্ছেন? সে এমন কি কাজ করেছেন যার জন্য ভগবান তার উপর এমন রুষ্ট হচ্ছেন? তারপরে তিনি আবার জঙ্গল থেকে শহরে যান এবং এইভাবে বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামে সে ঘুরতে থাকে। কোনো গ্রাম, কোনো শহরেই তাকে শান্তি দেয় না। সে একটা স্থানে দীর্ঘদিন থাকতে পারে না। তার পরিবারের লোকও তার উপর রুষ্ট হন, কারণ সে সঠিকভাবে উপার্জন করতে পারেন না। সে স্থির করলো সে একাই জীবন অতিবাহিত করবে এবং এইভাবে অনেকটা সময় কাটতে লাগলো। যখন অনেকটা সময় কাটতে লাগলো, সে ভাবতে লাগলো যে এইভাবে তার দিনটা কিভাবে যেতে পারে এবং সেই দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তার সবার সঙ্গে কি করে সম্পর্ক ভালো হতে পারে। তখন সে দেবীর আরাধনা করতে লাগলো এবং দেবীর আরাধনা করতে করতে সে ভাবতো যে কেন মা তার প্রতি এত রুষ্ট হচ্ছেন। তিনি প্রতিদিন মায়ের সেবা করার চেষ্টা করেন যতটা সম্ভব। তিনি বিভিন্ন শহর, বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কাঠ কাটার এবং টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সফল হন না। সফল হওয়ার তো দূরের কথা, তার কপালে প্রপার খাওয়াও জোটে না। সে সাধ্য মতো খাওয়া কখনোই পায় না এবং যখনই সে খাওয়া পায় না তখনই সে ভাবে এরকম ভাবে কিভাবে দিন চলতে পারে। সে খুব কষ্ট সৃষ্টে দিন কাটাতে থাকে এবং যখনই সে খুব কষ্ট করতে থাকে তখনই সে ভাবতে থাকে যে কি করলে একটু শান্তির মুখ দেখা যাবে, একটু হাসির মুখ দেখা যাবে এবং সবাইকে খুশি রাখা যাবে। কাঠুরের মন খুব উদার ছিল। সে সবাইকে সাহায্য করতে চাইতো। সে নিজের পরিবার, আশপাশের লোকজন এবং সবাইকে খুব ভালোবাসতো, কিন্তু তার গম্ভীরতা তাকে সেটা প্রকাশ করতে দিত না। একদিন কাঠুরে ভাবতে লাগলো যে সে সংসার জীবন ছেড়ে দেবে এবং গভীর জঙ্গলে গিয়ে ধ্যান করতে লাগবেন। তিনি সংসার জীবন ছেড়ে দিলেন এবং গভীর জঙ্গলে গিয়ে ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে তার মনে হলো দেবী যেন তাকে বলছে যে যাও, তোমার ধ্যান আমি সন্তুষ্ট হয়েছি, তুমি এবার গিয়ে কাঠ কাটতে পারো। সে আবার গেল,
কিন্তু গিয়ে কাঠ কাটার চেষ্টা করলো, কিন্তু কাঠ কাটতে পারলো না। কিন্তু তা বলে এমন না যে সে তার অন্যের কোনো জোগাড় হচ্ছে না, সে নিয়ম মতো খাবার দাবার খেতে পাচ্ছে, কিন্তু সবাইকে সাহায্য করতে পারছে না, যেটা তার খুব ইচ্ছা ছিল। সেই সাহায্য করার সঙ্গে সঙ্গে সে চেষ্টা করতো যে জীবনে আরো কিছু যেন ভালো করতে পারে। যখনই ভালো করতে যায়, কিছু বাজে লোকজন তার সে কাজে নজর দিয়ে দেয় এবং সেই কাজগুলোকে নষ্ট করে দেয়। বলা বাহুল্য, সেসব কাজ করার মধ্যে তার কোনো শান্তি ছিল না, কারণ সে যতই অন্য কাজ করার চেষ্টা করুক না কেন, তার মনটা সেই কাঠ কাটার মধ্যেই থাকতো, কারণ তিনি ছিলেন একজন কাঠুরে এবং কাঠুরের কাজ, প্রধান কাজ একটাই কাজ, কাঠ কাটা। কিন্তু তার পূর্বপুরুষদের এই কাজ তাকে ছেড়ে দিতে হচ্ছিল। কিছু লোকজন তাকে অপমান করার চেষ্টা করছিল, এইভাবে সে নিজেকে খুব ছোট বলে মনে করছিল। একদিন সে ধ্যান যখন করতে লাগলো, তখন সে দেবীর মুখ দেখতে পেল এবং দেবী তাকে বলল যে তুমি যেভাবে কাজ করছো সেভাবেই করতে থাকো, তোমার কাজের মধ্যে চেষ্টার কোনো ত্রুটি নেই, তাই একদিন তুমি সফল হবেই। যেদিন তুমি সফল হবে সেদিন এই সমস্ত মানুষজনই তোমার কাছে আসবে এবং তোমাকে খুব ভালোবাসার চেষ্টা করবে, কিন্তু সবই মিথ্যে হবে, কারণ ভালোবাসা দেখানো হয় না, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যেটা অমূল্যবান। ভালোবাসা মানুষকে ভালোবেসে পাওয়া যায়, কিন্তু যারা টাকা পয়সার বিনিময়ে তোমার জন্য আছে, তারা আসলে তোমাকে ভালোবাসে না, তারা শুধু তোমার টাকা পয়সাকেই ভালোবাসে, তারা অহংকারী, তারা পাপী, তাদের থেকে তুমি দূরে থাকো। এইভাবে দেবী তাকে স্বপ্নাদেশ দেয়। কাঠুরে তাও শোনে না, সে সবার উপকার করার চেষ্টা করে এবং সে আবার বিভিন্নভাবে কাজ করে টাকা উপার্জন করার চেষ্টা করে। সে বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামে যায়, কাঠ কাটার চেষ্টা করে, কিন্তু কাঠ আর কাটতে পারে না। তার পূর্বপুরুষদের এই কাজ, কাঠুরে হওয়া এবং কাঠ কাটা, কেন সেই কাজে সে সফল হতে পারছে না, এই প্রশ্ন তাকে ঘুমাতে দিচ্ছে না। সে দিনের পর দিন জেগে থাকে আর ভাবে কি করলে দেবী তার উপর সন্তুষ্ট হবে। একদিন সে মনের দুঃখে জঙ্গলের শেষ প্রান্তে যায় এবং সেখানে গিয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে দেখতে পায় একটা বাচ্চা মেয়ে খুব হাসছে। সে বাচ্চা মেয়েটাকে প্রশ্ন করে, বাচ্চা বাচ্চা তুমি এখানে কি করছো? বাচ্চা মেয়েটা বলে, আমি বাচ্চা না। বাচ্চাটা তার তখন বলার সঙ্গে সঙ্গে কাঠুরের মনে প্রশ্ন জাগে, এই কি রে বাবা, একটা ছোট বাচ্চা সে বলছে সে বাচ্চা না, তাহলে সে কে? বাচ্চারা বলতে থাকে, আমরা বাচ্চারাই হচ্ছে আসল বড়, আমাদের মধ্যে সেই বুদ্ধি আছে কতটা সহজ সরল হওয়া যায়, কিভাবে জীবন কাটানো যায়। আপনি তো বড়, কিন্তু আপনি জানেন না জীবনটা কিভাবে কাটাতে হয়। তখন কাঠুরে সেই বাচ্চাকে প্রশ্ন করলো, তাহলে জীবন কি করে কাটাতে হয় আমাকে বলো, আমাকে সাহায্য করো, আমিও তোমাকে খুব ভালোবাসবো এবং তার পরিবর্তে তুমি যে আমাকে শেখাবে কি করে জীবন অতিবাহিত করা যায়, তার পরিবর্তে আমি তোমাকে কিছু জিনিস দেবো। বাচ্চাটা বলল, আমার কোনো জিনিসের দরকার নেই, কারণ আমার কাছে প্রচুর জিনিস আছে। আমার বাবা মা আমাকে পর্যাপ্ত পরিমাণ জিনিস দেয় এবং তাতেই আমি সুখী, কারণ বাবা মা যা দেয় তার থেকে বেশি কিছু আশা করা উচিত না। আর অপরিচিত লোকের থেকে কিছু জিনিস নেওয়া উচিত না, কারণ তার মধ্যে অনেক কিছু থাকতে পারে। লোকটা বাচ্চাটার কথা খুব ভালোভাবে শুনলো এবং ভাবলো, এইটুকু বাচ্চার এত বুদ্ধি কি করে হতে পারে, নিশ্চয়ই তার বাবা মা কোনো সাধারণ মানুষ না, তাকে যথেষ্ট সঠিক শিক্ষা দিচ্ছে। সে তার বাবা মার সঙ্গে দেখা করতে চাইলো। বাচ্চারা তাকে তার বাবা মার কাছে নিয়ে গেল। বাবা মা ভীষণই গরিব এবং একটা কুঁড়ে ঘরে থাকে, তারা ঠিক মতো খাওয়া দাওয়া পায় না, ঠিক মতো শিক্ষা পায়নি, কিছুই পায়নি, অথচ তারা তাদের সন্তানকে খুব ভালো শিক্ষা দিয়েছে। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয়, কিভাবে অপরিচিত লোকেদের সঙ্গে মিশতে হয়, কার সঙ্গে কতটা ভালোভাবে কথা বলতে হয়, সবই সে জানতো এবং সেই বাচ্চাটাকে শিখিয়েছে। বাচ্চাটা এই সমস্ত কাঠুরেকে বলার সঙ্গে সঙ্গে কাঠুরে খুব অবাক হয়ে গেল এবং ওই তার বাবা মাকে দেখে তো আরো অবাক হয়ে গেল যে এরকম একটা দরিদ্র ফ্যামিলির বাচ্চা কি করে এত ভালো হতে পারে, কথাবার্তা, তার ব্যবহার এত সুন্দর কি করে হতে পারে, এত বুদ্ধি কি করে হতে পারে। এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না। এবার সে বাচ্চাটাকে বাই বলে চলে গেল। বাচ্চাটাও তাকে বিদায় বলল, বিদায় বন্ধু, বিদায়, আবার এসো। বাচ্চাটার সঙ্গে দেখা করার পর সে কাঠুরে আবার চলতে লাগলো এবং বাচ্চাটার কথা ভাবতে লাগলো, অপরিচিত লোকেদের সঙ্গে কিভাবে কথা বলবো এবং পরিচিত লোকেদের সঙ্গেই বা কিভাবে কথা বলবো, কিভাবে সুন্দর জীবন যাপন করবো। এত দরিদ্র একটা বাচ্চা, যার দিন আনে দিন আসে, কোনোভাবে খাওয়া দাওয়া চলে, তা সত্ত্বেও তার এত সুন্দর ব্যবহার, মনের মধ্যে কোনো দুঃখ নেই, তাহলে কি বাচ্চারাই আসল সুখী হয়, বড়রা সুখী হয় না? এই প্রশ্ন কাঠুরের মনে চলতে লাগলো। কাঠুরে এই প্রশ্ন করতে করতে একদিন এক জঙ্গলে পৌঁছালো এবং সেখানে গিয়ে কাঠ কাটতে লাগলো। তখন জঙ্গলে একটি নদীর থেকে এক দেবী উঠে এলো এবং সে একটা সোনার কুঠারি তাকে দিল। সোনার কুঠারি দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠুরে বলল, এই কুঠারি তো আমার না, এই কুঠারি অন্য কারোর।
তখন দেবী আবার জলের মধ্যে ডুবে গেল এবং জল থেকে একটা লোহার কুঠারি এনে দিল। বললো, দেখো তো এই কুঠারি তো তোমার কিনা। সে ঘুরে দেখলো যে কুঠারিটা সে কাছের কাছে রেখেছিল সেই কুঠারিটা না, এবং দেবী যে কুঠারিটা তাকে দিচ্ছ সেটাই হচ্ছে আসল তার কুঠারি। সে দেবীকে বলল, হ্যাঁ এটা আমার কুঠারি। তখন দেবী তাকে কুঠারিটা দিয়ে হাসতে হাসতে চলে গেল। যখন কাঠুরে জঙ্গল থেকে বাড়ি গেল তখন সে কিছু বুঝতে পারলো না। পরের দিন যখন আবার গেল কাঠ কাটতে, তখন দেখলো তাকে তার কাঠ কাটতেই হচ্ছে না। কাঠুর বেশি কাঠ কাটার যন্ত্রটা অটোমেটিক সেই গাছটাকে কাটছে। যখন গাছ দেখছে তখন দেখছে কাঠুরে গাছ অটোমেটিক কাটা হয়ে যাচ্ছে। এতে এরপর কাঠুরেকে আর কোনো কষ্ট করতে হলো না, কুঠার নিজে নিজেই কাজ কাটতে লাগলো। সে খুব সুন্দরভাবে গিয়ে বাজার লাগলো। সবাই প্রশ্ন করতে লাগলো কি করে সেই এত সুন্দর এত তাড়াতাড়ি গাছের কাঠগুলো কাটছে। তখন বললো সবই দেবী মায়ের আশীর্বাদ। এবং এর থেকে আমরা কি শিখলাম? এর থেকে আমরা এটাই শিখলাম যে সৎ ব্যক্তি যে সৎ হয় সে সবসময় যতই অভিশাপ পাক যতই কষ্ট পাক না কেন মায়ের দয়াতে তার জীবনে সুখ শান্তি ভরে যায়। মা তাকে আশীর্বাদ করেছে, কারণ সে একজন পরিশ্রমী সৎ ব্যক্তি, আর সৎ ব্যক্তিকে মা সবসময় সাহায্য করে।